হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমার আরও একটি হ্যান্ড পেন্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি পাঞ্জাবি পেন্টিং করব। এখানে আমি শুধু এক কালার দিয়ে পেন্টিং করব। পেন্টিং করার আগে আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেব, এরপরে আমি কেমিক্যাল মিশিয়ে নেব কালারের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এখন আমি পেন্টিংটা করে নেব। আমি এখানে যেহেতু আমি কালারের সাথে সব ধরনের কেমিক্যাল আগে থেকে মিশিয়ে রাখি, তাই কালারটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে এনকে মিশাই। আপনারা সাদা যেটা দেখেছেন সেটা হচ্ছে এনকে, আমি এনকে মিশিয়ে কালারটাকে পাতলা করি। এনকে হচ্ছে কালারকে অনেক দিন পর্যন্ত স্থায়ী করে, অনেক দিন পর্যন্ত কালারটা থাকার জন্য, পাঞ্জাবি থেকে উঠে না যাওয়ার জন্য এনকে ইউজ করা হয়। এছাড়াও আপনারা অনেকে জানতে চেয়েছেন কেমিক্যালগুলো কোথায় পাওয়া যায়, কেমিক্যাল কত পরিমাণে মিশালে ভালো। এ বিষয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ইনশাল্লাহ। সো আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন, এতে বুঝবেন পাঞ্জাবিটা ডিজাইন করার পরে কেমন হয়েছে। পাঞ্জাবিটা ডিজাইনের পরে আমি 1 ঘন্টা রোদে শুকাবো, তারপর এটা আয়রন করে প্যাকিং করে নেব। হ্যান্ড পেন্ট পাঞ্জাবি আয়রন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যান্ড পেন্ট পাঞ্জাবি কখনো ডিরেক্ট আয়রন করবেন না, কারণ ডিরেক্ট করলে, যেহেতু আমরা বাইন্ডার ইউজ করি হ্যান্ড পেন্ট করার সময়, বাইন্ডার হচ্ছে একটা গ্লুয়ের মতো, যেটা গরম কোনো কিছুর মধ্যে লাগলে অথবা গরম কিছু যদি ওইখানে লাগানো হয়, মানে হ্যান্ড পেন্টের উপরে লাগানো হয়, তখন ওটা গ্লুটা নরম হয়ে যায় আর ওটা গলে যায়। তাই হ্যান্ড পেন্ট পাঞ্জাবির উপরে কোনো পাতলা কাপড় দিয়ে অথবা পাঞ্জাবিটা উল্টিয়ে আয়রন করবেন। যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে পাঞ্জাবিতে কালারটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে। অনেক কথাই বলে ফেললাম, এখন আমরা ডিজাইনটা পুরোটা দেখে নিই, দেখব এটা শেষ পর্যন্ত কেমন হলো। অবশ্য ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনারা দেখবেন ডিজাইনটা করার পরে কেমন হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাঞ্জাবিটা ডিজাইন করা শেষ। এখন আমি এটা রোদে দেব, রোদে শুকানোর পর আমি এটা প্যাকিং করে নেব। যিনি আমাকে পাঞ্জাবি অর্ডার করেছেন তিনি আমাকে মোট 4টি পাঞ্জাবি অর্ডার করেছেন। আপনারা যদি কেউ আমাকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার বিজনেস পেজে নক করতে পারেন। এছাড়া আপনারা আমাকে এই পেজে ইনবক্স করতে পারেন, ইনবক্স করলে অবশ্যই আপনারা প্রাইসটা জানতে পারবেন, আমাকে অর্ডার করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।